নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাঙালির কাছে ভ্রমণ মানে একটা আবেগ, আর ভ্রমণ করতে কে না ভালোবাসে। তার সঙ্গে যদি সেই ভ্রমণ করা জায়গার ইতিহাস জানা যায় তাহলে তো কোনো কথাই নেই। প্রতি বছর এমন একটি জায়গায় যাওয়া উচিত যেখানে আগে কখনো যাওয়া হয়নি। সেই জন্য আমি নিয়ে চলে এলাম এমন একটি নতুন জায়গা যেখানে খুব কম ভ্রমণ করা হয়েছে এবং সেখানকার ইতিহাসও আছে। আজ আমাদের ভ্রমণের স্থান রাজস্থানের চিত্তরগড় দুর্গ ও তার মন্দির। আমাদের ভারতবর্ষে অনেক ঐতিহাসিক স্থান আছে এবং অনেক দুর্গ আছে। তাদের মধ্যে একটা অবস্থিত ভারতের রাজস্থানের চিত্তরগড় জেলায় অবস্থিত চিত্তরগড় দুর্গ। ভারতের দুর্গগুলির মধ্যে একটি অন্যতম বৃহৎ দুর্গ। এই দুর্গটি ছিল মেওয়ারের রাজধানী এবং বর্তমান চিত্তরগড় শহরে অবস্থিত। এটি প্রায় 180 মিটার উচ্চতায় একটি পাহাড়ের উপরে অবস্থিত, প্রায় 280 হেক্টর এলাকা জুড়ে এবং বেরাজ নদী দ্বারা নিষ্কাশিত উপত্যকার সমভূমিতে অবস্থিত। এই দুর্গটিতে মোট 65টি ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, যার মধ্যে 4টি প্রাসাদ, 19টি মন্দির, 20টি বড় জলাশয়, 4টি স্মৃতিসৌধ এবং কয়েকটি বিজয় স্তম্ভ রয়েছে। এটি স্থানীয় মরি রাজপুত শাসক চিত্রাঙ্গদা মরি, যিনি এই মৌর্য শাসক ছিলেন, তার দ্বারা নির্মিত বলে জানা যায়। আমরা যে এখন যে স্মৃতিস্তম্ভটা দেখছি সেটা হচ্ছে বিজয়স্তম্ভ বা জয়স্তম্ভ বলা হয়, চিত্তরগড়ের প্রতীক এবং বর্তমান বিজয়ের একটি বিশেষ সাহসী অভিব্যক্তি। রানাকুম্ভ 1458 থেকে 1468 সালের মধ্যে মালাওয়ারের সুলতান মাহসুদ শাহ আইখলজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে বিজয়ী হন এবং এই বিজয়ী হওয়ার স্মরণের জন্য তিনি এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। 1440 খ্রিস্টাব্দে 10 বছর ধরে নির্মিত হয়েছিল এই বিজয়স্তম্ভটি। এই বিজয়স্তম্ভটির উপরে মোট 157টি ধাপের একটি সরু বৃত্তাকার সিঁড়ি আছে এবং 4 তলা পর্যন্ত, যেখান থেকে সমতল ভূমি এবং চিত্তরগড়ের নতুন শহর ভালোভাবে দেখা যায়। আমরা এই বিজয়স্তম্ভ দেখার পরে আমরা ফের বেরিয়ে গেলাম নতুন একটা রাজপ্রাসাদের দিকে এবং তার ধ্বংসাবশেষের দিকে। আপনারা এখানে আসলে দেখতে পাবেন এখানে প্রচুর জায়গায় বিভিন্ন ধরনের মন্দির ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এবং আমরা দেখলাম বিভিন্ন ধরনের রাজবাড়ি এখানে ধ্বংসস্তূপ অবস্থায় পড়ে রয়েছে। বিজয়স্তম্ভ ছাড়িয়ে এসে আমরা আস্তে আস্তে একটা মন্দিরের দিকে রওনা দিলাম, যে মন্দিরের ভিতরে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। এই জায়গায় এলে এই মন্দিরটি দেখতে মিস করবেন না। আপনারা এইখানে আসলে দেখতে পাবেন এই মন্দিরের গায়ে অসংখ্য সূক্ষ্ম হাতের কাজ এবং কারুকার্য করা রয়েছে এবং এই মন্দিরে এসে আমিও প্রবেশ করলাম এই মন্দিরের ভিতরে।
আমরা এই মন্দির এবং ভগবানকে দর্শন করার পরে আমরা বেরিয়ে গেলাম নতুন একটা জায়গায় বা নতুন একটা ধ্বংসস্তূপের দিকে। শোনা যায় এই রাজপ্রাসাদের দিকে সন্ধ্যের পরে কেউ আসতে সাহস পায় না, কারণ এখানে ভৌতিক কিছু একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। সেই জন্য সন্ধ্যের আগে এখানকার দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে কারণ জানতে চাইলাম। সেখানকার স্থানীয় লোকরা এমনটাই জানালেন যে এখানে যেসব রাজরাজারা ছিলেন তাদের অকালে মৃত্যু বা অনেক সেনাবাহিনীর বা অনেক লোকের এখানে অকালে মৃত্যু ঘটেছে। সেই জন্য এখানে তাদের অতৃপ্তি আত্মা এখানে ঘুরে বেড়ায়। এই সব কিছু দেখার পরে আমরা চলে গেলাম গোমুখ জলধারার কাছে। এই কেল্লার বা এই দুর্গর জলধারা 20টি জলধারার মধ্যে একটি জলধারা। এই জলধারার কাছে না আসলে সবথেকে ভালো একটা জিনিস আপনারা মিস করে যাবেন। অবশ্যই এখানে আসলে এই জলধারার কাছে আপনারা অবশ্যই আসবেন। এই জলধারার কাছে আসায় আপনারা বাঁদর থেকে বা হনুমান থেকে সাবধানে থাকবেন। এই জলধারার কাছে আপনি আসলে দেখতে পাবেন একটা গুহার নিচে জলের ঝর্ণা পড়ছে এবং সেই ঝর্ণার নিচে রয়েছে বাবা মহাদেবের। এই বাবা মহাদেবের মাথায় অনবরত জল যে পড়ে যাচ্ছে, এই জলটি কোথা দিয়ে আসছে, কিভাবে আসছে কেউই জানে না। বাবার মন্দির দর্শন করা আসার পরে আমরা চলে এলাম সেই জলধারার পাশ দিয়ে দুর্গের পাঁচিলের গায়ে। দুর্গের পাঁচিলের গায়ের ধারে এসে আমরা অসম্ভব সুন্দর শহরটা দেখলাম, পুরো চিত্তরগড় শহরটি। আমরা এত কিছু বিজয়স্তম্ভ, সৌদিস্তম্ভ এবং মন্দির দেখার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি আসার জন্য।